এই যে সকালে আমরা বাকিরা সবাই বেরিয়ে গেছে, আমরা সব থেকে লেট। দিদি কুটুস আমার অর্কদাস ওরা সবাই আগে বেরিয়েছে, তারপরে কাকিমা মা বাবা দাঁড়াও কথা বলতে দাও, ওরা বেরিয়ে গেছে। এবার আমি আর আমার পুতুল বেরাবো, আমার পুতুলকে রেডি করে দিয়েছি একদম পুতুলের মতো লাগছে দেখতে। আর চিরঞ্জীব এখন ফ্রেশ হতে গেছে, ও তো যেখানে যাবে দেরি করে ঘুম থেকে উঠবে। বলো বলো কাল কি করেছিলাম, কি করেছিলাম বলো তুমি বলো। ভিডিও করেছিলাম কালকে, আমি খাচ্ছে সবাই, ও নিজেই দেখছি উঠে ভিডিও করতে লেগেছে। ও গান গান রিলস বানাতে লেগেছে। চ আমরা খেয়ে আসি, তো যাই আমরা একটু বেরিয়ে পড়ে ওকে খাওয়াই, ততক্ষণে চিরঞ্জীব চলে আসবে। তো আমরা এই যে চলে এসেছি মেলে, মারাও এসছে, মা তো হেঁটে হেঁটে আস্তে 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 ধীরে এসছে, মারা বসে রয়েছে ওখানে। আর দিদিরা নিজেদের মতো ঘুরতে বেরিয়েছে, সকালবেলা অনেক সকালেই বেরিয়েছে। এই যে আমার পুচকু, তো মেলায় ঘুরবো, মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। আর এখানে ক্যারাটে শেখানো হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে মেলায় এলেই যেন মনটা ভালো হয়ে যায়, আর হালকা হালকা তার মধ্যে বৃষ্টি পড়ছে। মারাও বসে আছে, মা কাকিমা এরাও বসে আছে, মজা করছে, গল্প করছে। এখানে মেলায় বসে থাকতেই বেশ ভালো লাগে। হ্যাঁ মা, এই যে ছেলেকে নিয়ে আমি এই দিকটাতে চলে এসেছি মহাকালের এদিকে। এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। এখানে আমার একজন পরিচিত দিদির সাথে দেখা হয়ে গেল, মেলে কথাও বললাম। তো চিরঞ্জীব গেল মহাকালে, বাবাকে নিয়ে উঠেছিল, বাবাও পারলো না, আর আমি ওঠার চেষ্টা করলাম না, এখন আর পারি না। আগে পারতাম, কে জানে বুকান হওয়ার পর থেকে বেশি হাঁটাহাঁটি, তারপরে মানে উঁচুতে ওঠা, এগুলো না একদম পারি না, খুব শ্বাসকষ্ট হয়, তো ছেড়েই দিলাম, ওই জন্য উঠলাম না। ছেলেকে নিয়ে এই সাইডে চলে এলাম। বিয়ের আগেও যখন বিয়ের আগে বলছি, হানিমুনে যখন এসেছিলাম এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো। আর এখানটা বেশ ফাঁকা রাস্তাটা, ছেলেও খেলছে, তারপরে চলে যাব। মারা বসে আছে, আবার ওখানে বসতে চলে যাব। এই যে আমরা চলে এসেছি, এখানেও দেখতে পেয়ে গেছি ডমিনোজ। তো যখন ডমিনোজ দেখতে পেয়ে গেছি, ডমিনোজে না ঢুকলে তো উপায় নেই, একদম ক্যাভেন্ডার্স নয়, গ্ল্যানারিজের অপোজিটে ডমিনোজ। তো আবার সেই ভলক্যানোটাই অর্ডার করেছি, দারুণ লেগেছিলো খেতে। খাচ্ছি, ছেলের মুখটা কেমন হয়ে গেছে দেখো, ওর কোল নিয়ে। এই যে গ্ল্যানারিজ দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। দেখো দেখতে আমরা ওয়েট করি আর পিজা খাই। এই যে চলে এসেছি আমাদের একদম ভলক্যানো উঠতে উঠছে, ভলক্যানো ডাবল চিকেন পিজা, চটপট করে খেয়ে নিই। তো এই যে আবার রেডি হয়ে, আমার তো চোখ লেগে গেছিলো, দিদিকে টাইম দিয়েছিলাম 4টা, ফোন করেছি, দিদি বলে একটু পরে বেরাচ্ছি, করে আমি ঘুমিয়ে গেছি, করে দিদি আবার 4:15 নক করছে, করে উঠে নিয়ে চটপট জাস্ট জামাটা পরলাম আর বেরিয়ে পড়েছি। দিদি আর আমি, ছেলেগুলোকে নিলাম না, আর বরগুলো যাবে না, ঘুমিয়েই গেছে। আর ছেলেগুলোকে নিলে কোলে চলো করে নিজেদেরই দম বেরিয়ে যাচ্ছে, আর ওদেরকে কোলে নিয়ে তো আরও অবস্থা খারাপ। সেই জন্য দিদি আর আমি বেরিয়ে গেছি, একটু দেখবো চারিদারটা, নাহলে মন খুলে ঘুরতেই পাচ্ছি না। একটুখানি ঘুরবো, একটু টুকটাক শপিং করবো, বেকারি থেকে কেক খাবো, বেকারি কেকগুলোর উপর খুব নজর। হ্যাঁ, যা ইচ্ছা মন চাই খাবো, সবার সাথে একসাথে বেরালে তো হয় না, এর এই মত ওর ওই মত শুনতে জাস্ট নিজেদের মতটাই হয় না, সেজন্য নিজেদের মতো একটু ঘুরবো। সেই যেমন কলকাতায় ঘুরতাম, দিদি যখন প্রথম কলকাতা গেছিলো আমি যেতাম, দিদির সাথে ঘুরতাম। তো চলো দিদির সাথে একটু এক্সপ্লোর করি। আমার নিজেরই উঠতে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, কোলে নিয়ে আর পারা যাচ্ছে না। আর এখন পড়া বড় হয়েছে না। হ্যাঁ চলো একটু ঘোরাঘুরি, 4 বছর বয়স।
আর একটু বড় হলে যখন ওরা নিজেরা হাঁটতে শিখবে তখন আর আমাদের অসুবিধা হবে না। তাও ছেলে তো বাবাদের মতনই হবে, যে শপিং করো না, ওই একই ব্যাপার। হ্যাঁ, তো একটু ঘুরি দেন। সোয়েটারগুলো দেখে দেখে এত সুন্দর লাগে, দেখে মনে হয় সব কিছুই কিনে নিই। ওই হোয়াইট কালারের সোয়েটারটা দারুণ দেখতে। আর এখানে কিছু ওয়েস্টার্ন কালেকশন আছে, কিন্তু এত দাম না, আমাদের এখানে তার হাফ দামের চেয়েও কমে পাওয়া যায়। প্রচুর ভেজ রেস্টুরেন্ট। এই যে সেই ক্যাভেন্টার্স। आप भी लेके जाइए मैडम खुशी खुशी। और इसको ना मैडम ब्रूस मार के, जो आपने भी कपड़ा लिया हैंडलूम का कपड़ा है, इसको ब्रूस मार के नहीं धोना है और मशीन वॉशिंग करना है, इसको वॉश करना है। ये देखिए চলে এসেছি, এদের লোকাল একটা মার্কেট আছে জ্যা কমপ্লেক্স, একটা লোকাল একজনকে জিজ্ঞেস করে একা একাই বেরিয়ে পড়েছি। দিদিকে ড্রপ করে দিয়েছি, দিদির ছেলে জেগে গেছিলো, আর এখন একা অনেকটা দূর চলে এসেছি মল থেকে। 6টা বাজতে চলেছে, আমার ছেলেও জেগে যাবে। তো এখানে বেশ ওদের কালেকশন পাওয়া যায়, ওরা এখান থেকেই মার্কেটিংটা করে, ওয়েস্টার্ন কালেকশন। একটু দেখি তাড়াতাড়ি করে, দেন কিছু ট্রায়াল জন্য নেবো, নাহলে বাড়ি চলে যাচ্ছি। এখন চলে এসেছি মলে, টুকটাক কেনাকাটা করে নিয়েছি বাচ্চাদের জন্য আর নিজের একটা কিনা ভাবছি। অনেকটা লেট হয়ে গেছে, ভাবছি মলে আর আজকে যাবো না, কাল আবার যাবো। তো চলে যাচ্ছি আবার ব্যাক টু হোটেল। অনেক দেরি হয়ে গেছে, এর চেয়ে বেশি দেরি করলে এবার আমি গাড়ি শুনবো বাড়িতে যাই। তো আমি আবার এসে আবার বেরাচ্ছি এখন গাড়ি নিয়ে, কালকে সাইট সিন যাবো, তার জন্য বুক করবো আর একটুখানি সামনে কোথাও একটা ঘুরে আসি। ছেলে আর বাবা বেরিয়ে গেছে, আমি যাচ্ছি এবার। একটু মেলে না বেরালে আর হয় না সন্ধ্যেবেলার দিকে। এখানে এসে কিন্তু ওয়েদারের জন্য কিনা যায় না, চুলটা কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেল। মানে এই ওয়েদারটাই মনে হচ্ছে হেয়ারটাকে আমার স্পা করে দিয়েছে, একদম গ্লেজ দিচ্ছে। চলো আবার মেলে যাওয়া যাক। এই যে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি খেয়েছি আজকে চিকেন 65 রোল মিয়ামোড় থেকে আর মোমো। আর সবাই মোটামুটি টুকটাক ওই মোমো খেয়েছে, বাকিরা সবাই রুটি তরকা খেয়েছে। তুমি কি খেয়েছো? আলু ভাজা আর ভাত। আর এই সোয়েটারটা কিনে দিয়েছি, কিছুতেই খুলছে না। এই সোয়েটারটা দেখি দাও ভালো করে, সোয়েটারটা কি সুন্দর সোয়েটার কিনে দিয়েছে মামা। হ্যাঁ, আর কুটুসটা রেড কালারের না। আমি করতাম। গুড নাইট। সাথে কাল সাইড সিনে দেখা হবে। টাটা।